ফ্রেন্ডস, তুমিও যদি অভিষেক শর্মাকে টি-20 ফরম্যাটের বিধ্বংসী ব্যাটসম্যান মনে করে থাকো না, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। ফ্রেন্ডস, এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ ভারতের কাছে 41 রানে হেরে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস, যদিও তিনি এই ম্যাচে খেলতে পারেননি চোটের কারণে, তারপরে ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে রেগে গিয়ে তাদের প্লেয়ারদের এবং ভারতীয় টিমকে এবং ভারতবাসীকে এমন কিছু বলল না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে, জানবো আমরা এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ফ্রেন্ডস, ম্যাচের কথা বললে বাংলাদেশের ক্যাপ্টেন জাকির আলী টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে ভারতের দুই বিধ্বংসী ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং শুভমান গিল। তারপর পাওয়ার প্লের প্রথম 3 ওভারে তারা 17 রান স্কোরবোর্ডে লাগাতে পারে। তারপর চতুর্থ নাম্বার ওভারে বল করতে আসে বাংলাদেশি বোলার নাসুম আহমেদ। নাসুম আহমেদের প্রথম বলেই 6 মেরে অভিষেক শর্মা তার মনোভাব স্পষ্ট করে দেন যে তিনি এই ম্যাচে কি করতে চলেছেন, কি ঝড় নিয়ে আসতে চলেছেন। সরাসরি বাংলাদেশি বোলারদের রিমান্ডে নেওয়া শুরু করলো। বাংলাদেশের বোলাররা কোনোভাবেই থামাতে পারছিল না অভিষেক শর্মাকে। দেখতে দেখতে অভিষেক শর্মা 27 বলে তার অর্ধশত রান পুরো করে ফেললো। প্রতিটা ওভারে 6-4 মারছিল, মনে হচ্ছিল টি-20 নয় 10 ওভারের ম্যাচ চলছে। আর তারপর অভিষেক শর্মা 37 বলে 75 রান করে রান আউট হয়ে যায়। আর শেষের দিকে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ফিনিশ করে তিনি 38 রানের ইনিংস খেলেন। অভিষেক শর্মার 75 রানের ইনিংস এবং শুভমান গিলের 29 রানের ইনিংসের উপর ভর করে ভারতীয় টিম 168 রান বানায় আর বাংলাদেশকে টার্গেট দেয় 169 রানে। তারপর বাংলাদেশ টিম ব্যাট করতে এসে বাংলাদেশ টিমের ওপেনিং ব্যাটসম্যান সৈয়দ হাসান তিনি 69 রানের একটি ইনিংস খেলেন। তাছাড়া ভারতীয় টিমের বিধ্বংসী বোলিং পারফরম্যান্সে বাংলাদেশের উইকেট গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ টিম 19 ওভার 3 বলে 127 রানে অল আউট হয়ে যায় আর ভারতের কাছে ম্যাচটি 41 রানে হেরে যায়। তারপর বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে ভারতীয় টিম এবং ভারতবাসীকে নিয়ে তাদের প্লেয়ারদের উপর রেগে গিয়ে এমন কিছু বলেন না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস? তিনি বলেছেন, আমি আজকে চোটের কারণে খেলতে পারিনি, আর সামনে থাকা প্রতিদ্বন্দ্বী টিম আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। আর বিশেষ করে অভিষেক শর্মা তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। আর অভিষেক শর্মা 9 রানে যখন খেলছিলেন তখন তার একটি ক্যাচ জাকির আলীর কাছে চলে যায়। সেই ক্যাচটি জাকির আলী মিস করে, সেখানেই হয়তো আমরা ম্যাচটি হেরে গিয়েছিলাম। ক্যাচটি ধরা উচিত ছিল, কারণ অভিষেক শর্মা এমন একজন ব্যাটসম্যান, তাকে যদি তাড়াতাড়ি আউট না করা যায় তাহলে বোলিং টিমের কাছ থেকে ম্যাচ তিনি অনেক দূরে নিয়ে যান, আর সেখানেই আমরা হেরে গিয়েছিলাম। আর আমরা সবাই জানি বাংলাদেশ টিমের থেকে অনেক বেশি শক্তিশালী ভারতীয় টিম, তাদের কাছে হেরে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আর তাদের সাথে যখনই খেলি তখনই আমরা অনেক কিছু শিখতে পারি। আর ভারতীয় মানুষ আমাদেরকে ছোট ভাই হিসেবে দেখে, তারা আমাদেরকে অনেক সাপোর্ট করে, কিন্তু সাপোর্টের প্রতিদান আমরা দিতে পারি না তাদেরকে, সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর এই ম্যাচে যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলো থেকে শিক্ষা নেব, ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করব। আর আজকের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠবো আর ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতবো। বন্ধুরা, এই বায়ান দিয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস। লিটন দাসের বায়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিও, ধন্যবাদ।